আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। এসএসসি পরীক্ষার্থীদের বিশেষ প্রস্তুতি হিসাবে আমি এই ভিডিওটা তৈরি করেছি পরিসংখ্যানের নৈবেত্তিক প্রশ্ন নিয়ে। আজকে আমরা ৮-১০টা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আশা করি হুবহু কমন না পড়লেও এ জাতীয় প্রশ্ন তোমরা নিশ্চয়ই ফেস করবে। আমাদের প্রথম প্রশ্ন লেখা আছে, নিচের তথ্যের আলোকে ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে একটা সারণী বা টেবিল আছে, যেখানে শ্রেণীব্যাপ্তি হচ্ছে ৪০ থেকে ৪৪, ৪৫ থেকে ৪৯, ৫০ থেকে ৫৪, এরকম করে ৬৫ থেকে ৬৯ পর্যন্ত আছে। আবার গণসংখ্যাও দেওয়া আছে, ৪০ থেকে ৪৪-এর গণসংখ্যা ৬, ৪৫ থেকে ৪৯-এর গণসংখ্যা ১০। তো এই যে গণসংখ্যাগুলো দেওয়া আছে, এখন আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে মধ্যক নির্ণয়ে এফসির মান কত। তো প্রথম কথা হচ্ছে মধ্যক নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা আমরা জানি যে L প্লাস n/2 মাইনাস এফসি টাইমস h/m। আমাদেরকে বের করতে হবে এফসির মান। এফসি মানে কি? এফসি মানে হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। তো আমরা জানি গণসংখ্যার পরের যে একটা ধাপ আছে সেটা হচ্ছে যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা এটা বের করি আগে। এটার মানেটা কি? যে সংখ্যাটা আছে তার পূর্ববর্তী সংখ্যার সাথে যোগফল। অর্থাৎ প্রথমটা আছে ৬, তারপর এটা কী হবে ১০ আর ৬ যোগ করলে ১৬, তারপরে ১৬ আর ১৬ যোগ করলে হবে ৩২, ৩২-এর সাথে ২০ যোগ করলে হবে ৫২, ৫২-এর সাথে ১৩ যোগ করলে হবে ৬৫, এবং ৬৫-এর সাথে ৫ যোগ করলে হবে ৭০। এখানে গণসংখ্যা কত আছে? n সমান হচ্ছে ৭০। তাহলে n/2 সমান কি হবে? ৭০/2 মানে হচ্ছে 35। তো গণসংখ্যা 35টা কোন শ্রেণীতে আছে? প্রথমটা ৬, তারপরটা ১০ মানে ১৬, তারপরটা ১৬ মানে ৩২। এই ৩২ পর্যন্ত 35 আসে নাই। পরেরটা আছে আবার কত? ৫২ পর্যন্ত। অর্থাৎ এখানে আমাদের 35 আছে। সুতরাং আমাদের মধ্যক শ্রেণী কি? সেটা হলো ৫৫ থেকে ৫৯। এই শ্রেণীতে আমাদের কি আছে? মধ্যক আছে। এখন আমাদেরকে বলছে এফসি নির্ণয় করতে। এফসিটা মানে কি? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। তো আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে ৫৫ থেকে ৫৯, তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে ৩২। এই হলো আমাদের উত্তর ৩২। এটা গেল, একটা গেল। প্রথম প্রশ্নের মানটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে ৩২। এরপর আমাদের দ্বিতীয় প্রশ্ন লেখা আছে, প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে f1/f1 প্লাস f2 এর মান কত। তো প্রথম কথা হচ্ছে প্রচুরক শ্রেণী, অর্থাৎ যে শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা আছে সেটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ গণসংখ্যা আছে এই যে ২০, যেটা কোন শ্রেণীতে আছে? এটাও হচ্ছে ৫৫ থেকে ৫৯ শ্রেণীতে আমাদের প্রচুরক আছে। এখন আমরা f1 এবং f2 এর মান বের করব। যেহেতু আমরা জেনে গেছি ৫৫ থেকে ৫৯ হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী, এবং প্রচুরক শ্রেণীর গণসংখ্যাটা কত? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে ২০। এই ২০ আমাদের কাজে লাগবে। তো প্রথম কথা হচ্ছে f1 মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, যেটা হলো ২০, বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। সেটা কত? পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে আমাদের ১৬, অর্থাৎ এটার মান হলো ৪। f2 মানে কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মানে ২০, বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। কত পরবর্তী শ্রেণীর গণসংখ্যা? ১৩। তাহলে ২০ বিয়োগ ১৩ মানে হচ্ছে ৭। এখন এই মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা কি পাবো? দেখো যে এই f1 হচ্ছে 4, আর নিচে হচ্ছে f1 প্লাস f2, অর্থাৎ ৪ যোগ ৭ মানে 4/11। তাহলে মানটা কত আসতেছে? মানটা আসতেছে 0.36। দুইটা অঙ্ক করে ফেললাম আমরা। পরের অঙ্ক, এখানে লেখা আছে যে সারণীর আলোকে আমাদের নিচে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, ৪১ ও ৪২। প্রাপ্ত নাম্বার দেওয়া আছে ৫৫, আর ছাত্র সংখ্যা হচ্ছে ৪, অর্থাৎ ৫৫ পাইছে ৪ জন, ৬০ পাইছে ৬ জন, ৬৫ পাইছে ৫ জন, ৭০ ৩ জন, ৭৫ ২ জন।
এখন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে প্রদত্ত সারণীর মধ্যক নির্ণয় করো। আচ্ছা দেখো, এখানে কিন্তু কোনো ধরনের শ্রেণী দেওয়া নাই। যেহেতু শ্রেণী নাই, তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে গণসংখ্যা বের করতে হবে। অর্থাৎ n সমান এখানে 4 আর 6 10, 10 আর 5 15, 15 আর 3 18, 18 আর 3 20। এই 20 একটা জোড় সংখ্যা। এখন সূত্রটা কি মধ্যক বের করার? n ডিভাইড টু তম পদ যোগ n ডিভাইড টু প্লাস 1 তম পদ, এই দুইটা পদকে আমাদের কি করতে হবে? গড় নির্ণয় করতে হবে, অর্থাৎ 2 দ্বারা ভাগ করতে হবে। তো n/2 মানে কত? 20 ডিভাইড 2 মানে হলো 10। 10 কোথায় আছে? দেখো এই যে 4 যোগ 6 হলো 10। 10-এর মান কত? 60। তাহলে আমরা লিখে ফেলি 60 প্লাস n/2 প্লাস 1, অর্থাৎ 10 যোগ 1 মানে 11। 11 পড়ছে এইখানে, আর এটার ভ্যালু পড়ছে কত? 65। 65 ডিভাইডেড হচ্ছে 2, অর্থাৎ 60 প্লাস 65 মানে হচ্ছে 125 ডিভাইড 2। আমরা যদি ভাগ করি তাহলে 60 দোকান 120 আর 62 দোকান 124, 62 দোকান 124 আর 0.25, 0.25 মানে হচ্ছে 0.5, অর্থাৎ 62.25। এই হচ্ছে খ নাম্বার আমাদের উত্তর। ওকে, একটা হয়ে গেল আমাদের। এরপরে আমাদের কি বলছে? যে প্রদত্ত সারণীর গড় নির্ণয় করো। তো গড় নির্ণয়ের আবার সূত্রটা কি? গড় নির্ণয়ের সূত্রটা হচ্ছে যে প্রাপ্ত নাম্বার হচ্ছে ধরলাম xi আর ছাত্র সংখ্যা হচ্ছে fi। সূত্রটা হচ্ছে এরকম যে xi fi কে আমাদের গুণ করতে হবে, ডিভাইড হচ্ছে গিয়ে কত? এই যে টোটাল যে নাম্বার অফ স্টুডেন্ট সেটা দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে, অর্থাৎ আমাদেরকে fi দ্বারা ভাগ করতে হবে। তো এখন কথা হলো এই যে xi fi মানে 55-এর সাথে 4 গুণ করলে 220, আবার 60-এর সাথে 6 গুণ করলে 360, 65-এর সাথে 5 গুণ করলে হচ্ছে 325, 70-এর সাথে 303, 70-এর সাথে 3 গুণ করলে হচ্ছে 210, 75-এর সাথে 2 গুণ করলে আসতেছে 150। এবং পুরো বিষয়টাকে যদি আমরা যোগ করি আমরা পাবো হচ্ছে 1265। আর এখানে ছাত্র সংখ্যা কত? 20 জন। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 63.25। এই 63.25 হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি আমরা 41 এবং 42 নম্বর অঙ্কটা বুঝে গেছি। এরপরের প্রশ্নটা কি বলছে? যে উদ্দীপক থেকে আমাদের নিচে দুটি প্রশ্ন সলভ করতে হবে, যেখানে শ্রেণী দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। প্রচুরক শ্রেণীর মধ্যমান কত? আচ্ছা, যে শ্রেণীটা আছে সেখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে প্রচুরক হচ্ছে এই শ্রেণীটা, যেখানে গণসংখ্যা হলো 25। গণসংখ্যা 25 হওয়া মানে হচ্ছে যে এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে এবং সেই শ্রেণীটা হচ্ছে 41 থেকে 50। ওকে, এখন আমাদের বলছে যে মধ্যমানটা কত। তো মধ্যমানটা কি হবে? যে 41 থেকে 50, অর্থাৎ 50 আর 41 যদি আমরা যোগ করি, এই যে 50 আর 41 যদি আমরা যোগ করি আমরা পাবো হচ্ছে 91। তাকে 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 45 দোকানে 90, আর হচ্ছে 0.5 যোগ করলে 1, অর্থাৎ 45.5। এই হচ্ছে আমাদের উত্তর। এটা হলো ক নাম্বার। ক নাম্বার উত্তর হচ্ছে আমাদের 45.5। আচ্ছা, তারপরের প্রশ্নটা কি বলছে? সারণী থেকে মধ্যক নির্ণয়ের জন্য এফসি এর মান নির্ণয় করো। এফসিটা মানে কি? এফসি মানে হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এখন এখানে মধ্যক শ্রেণী কোনটা? আমরা যদি এগুলোকে যোগ করি, 25 আর 20 হচ্ছে 45, 45 আর 7 হচ্ছে কত? 45 আর 10 হচ্ছে 55, 55 আর 7 হচ্ছে 62। ওকে, এই যে n সমান হচ্ছে 62, সুতরাং n/2 মানে হচ্ছে 62 ডিভাইড 2, অর্থাৎ 31। এই 31টা কোথায় আছে? 25 আর 20 হচ্ছে 35, অর্থাৎ 51 থেকে 60-এর ভিতরে আমাদের মধ্যক শ্রেণী। ওকে, এখন মধ্যক শ্রেণীটা হচ্ছে 51 থেকে 60, আর আমাদের এফসি মানে কি? এফসি মানে হচ্ছে যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী যেটা আছে তার ক্রমযোজিত গণসংখ্যা সেটা হলো 25, কারণ 25 থেকে শুরু হয়েছে। আমাদের উত্তর হচ্ছে ঘ নাম্বার 25। একটা বিষয় বলে রাখি, এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো করেছে এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে আসছিল। যেমন
প্রথম অঙ্কটা আসছে ঢাকা বোর্ড 2020-এ, তারপরেরটা আসছে দিনাজপুর বোর্ড 2020-এ। তো সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো 2020-এ আসা মানে যে 2025-এ আসতে পারবে না এমন না, কিন্তু আমাদেরকে পারতে হবে। আচ্ছা, এরপরের প্রশ্নটা কি বলছে যে নিচের উদ্দীপক থেকে 45 ও 46 নং প্রশ্নের উত্তর দাও। 10 জন শিক্ষার্থীর ওজন দেওয়া আছে, অর্থাৎ 43, 50, 40, 38, 33, 45, 46, 36, 35, 43। এখন উক্ত উপাত্তের পরিসর কত? এখন উক্ত উপাত্তের যদি আমরা পরিসর বের করতে চাই তাহলে এটা কিভাবে বের করব? পরিসর বের করতে গেলে আমরা যেটা জানি, পরিসর সমান হচ্ছে এই যে নাম্বারগুলো দেওয়া আছে তার সর্বোচ্চ নাম্বারটা আমরা বের করি, সেটা হলো 50, বিয়োগ সর্বনিম্ন নাম্বার কত? 33, তার সাথে যোগ হচ্ছে 1। তার মানে কি 50 থেকে 33 বাদ দিলে 17, তার সাথে যোগ 1, আমাদের উত্তর হচ্ছে 18। একটা শেষ। এরপরে বলছি কি, এই যে মানগুলো আছে সেখান থেকে প্রদত্ত উপাত্তের মধ্যক কত? তো মধ্যক বের করতে গেলে আমরা আবার কি কাজ করতে পারি লক্ষ্য করি যে প্রথম কথা হচ্ছে এগুলো একটু যদি সিরিয়ালে সাজাই, প্রথমে হলো 33, তারপরে হচ্ছে কত 33-এর পরে আমরা নিতে পারি হচ্ছে এই যে 36, তারপরে কত নিব 38, তারপরে আমরা নিতে পারি কত 38-এর পরে, আচ্ছা এখানে 35 আছে, তার মানে এখানে 33-এর পরে 35 নিব, 35 গেল। তো 35 নিলাম, 36 নিলাম, 38 নিলাম, এরপরে হচ্ছে কত 40 আছে, নিলাম 40, তারপরে হচ্ছে কত এই একটা 43, এই একটা 43, অর্থাৎ দুইটা 43, এবং ফাইনালি বাকি আছে কোনটা 45 আর 46 আর 50, অর্থাৎ 45, 46 আর 50। তাহলে কয়টা হলো 1 2 3 4 5 6 7 8 9 10, এই n সমান হচ্ছে 10। এখন 10 একটা জোড় সংখ্যা, তার মানে হচ্ছে আমাদের যেই কাজটা করতে হবে n/2 মানটা বের করতে হবে, অর্থাৎ 5, n/2 মানে 5, 5তম পদ কত 1 2 3 4 5, এটা হলো 40, এরপরে +1 অর্থাৎ 43, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব, তার মানে 83-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তো 83-কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি পাবো হচ্ছে 41.5, কোথায় হচ্ছে গ নাম্বার, 41.5 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো এই ভিডিওতে এখন পর্যন্ত আমরা 1 2 3 4 5 6 7 8টা অঙ্ক করছি, আমরা দেখি আরো কয়েকটা করার চেষ্টা। এখন এই সারণী অনুযায়ী আমরা পরের অংশটুকু করব, সেটা হচ্ছে উপাত্তের মধ্যক কত। তো উপাত্তের মধ্যক বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, দুটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে n এর মান বের করতে হবে, আর একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। তো ক্রমযোজিত গণসংখ্যা একটু আগে আমি বের করে রাখছি, সেটা হলো প্রথমটা 4, 4-এর সাথে 16 যোগ করলে 20, 20-এর সাথে 20 যোগ করলে হচ্ছে 40, আর 40-এর সাথে 14 যোগ করলে হচ্ছে 54, অর্থাৎ n হচ্ছে 54। সুতরাং n/2 মানে হচ্ছে 54/2 মানে হলো 27। একটা পার্ট গেল। এখন আমাদের যে বিষয়টা বের করতে হবে, এই 27 আসে কোথায়, 27 আসে হচ্ছে গিয়ে এইখান পর্যন্ত আসছে 20, সুতরাং 27 আসছে হচ্ছে গিয়ে 31 থেকে 40, এই 31 থেকে 40 হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। ওকে, মধ্যক শ্রেণী। তো মধ্যক শ্রেণীর তো আমরা বের করলাম। এখন মধ্যক নির্ণয় সূত্র কি, মধ্যক সমান হচ্ছে l, তারপরে কি প্লাস n/2 মাইনাস fc টাইমস h/fm। তাহলে এলটা কত, মধ্যক শ্রেণীর নিম্নসীমা মানে 31, প্লাস n/2 মানে কত 54/2 মানে হচ্ছে 27, fc মানে কি, fc মানে হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা মানে 20 গুণ h হচ্ছে 10 শ্রেণীব্যাপ্তি, fm মানে হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার কি গণসংখ্যা মানে 20। এখন যেটা দাঁড়ালো 31 প্লাস 27 থেকে 20 বাদ দিলে 7 টাইমস 10কে 20 দ্বারা, এখানে 10 একে 10 আর 10 দুগুণে 20, অর্থাৎ 1/2
তাহলে আসতেছে 1/2। আমাদের তাহলে উত্তরটা কত হবে? এখানে 7/2 মানে হচ্ছে 3.5 প্লাস হচ্ছে 31, অর্থাৎ 34.5 হচ্ছে আমাদের উত্তর। এটা কত নাম্বারে আছে? এটা আছে হচ্ছে আমাদের গ নাম্বারে। এই হলো আমাদের গ নাম্বার। তো আজকে ভিডিওতে আমরা মোটামুটি 10টা এমসিকিউ প্রশ্ন সমাধান করার চেষ্টা করলাম। আমাদের এই ধরনের প্রশ্ন কিন্তু থাকবে। বিশেষ করে আমাদের সবচেয়ে বেশি যত্নবান হতে হবে। ধরে নিলাম এরকম সংখ্যা দেওয়া আছে যে 5, আমরা একটু বোনাস হিসাবে কিছু অঙ্ক করি। বোনাস যেমন আছে 5, 4, 7, 3, 2, 5, 1, 8, 9। এখন এখান থেকে আমাদেরকে মধ্যক এবং প্রচুরক বের করতে হবে। তো প্রথম যে কাজটা করব, আমাদের একটু সিরিয়াল করতে হবে। অর্থাৎ প্রথমে আছে 1, লিখলাম 1, তারপর 2 লিখলাম 2, এরপর 3 লিখলাম, তারপরে কত লিখবো আমরা? 4 লিখলাম, এরপর এই যে 5, এই যে 5, মানে এই 5 আর 5। ওকে, তারপরে আছে কত? 7 লিখলাম 7, তারপরে আছে 8 লিখলাম 8, তারপর হচ্ছে 9। এখন এখান থেকে যদি বলা হয় প্রচুরক কত, তাহলে আমরা সুন্দর করে বলতে পারবো 5 হচ্ছে আমাদের প্রচুরক, কারণ 5-এর সংখ্যা সর্বাধিক। তার মানে প্রচুরক হচ্ছে 5, একটা গেল। এখন মধ্যকটা আমরা কিভাবে বের করব? এখানে টোটাল পদ কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অর্থাৎ এখানে n সমান হচ্ছে 9, 9টা পদ আছে। এটা বিজোড়, তাই না? বিজোড় হলে সুবিধাটা কি? যে 1, 2, 3, 4, আবার যদি 1, 2, 3, 4, অর্থাৎ মাঝখানে যেটা থাকতেছে 5। সুতরাং এখানের মধ্যকটা কত? মধ্যক হচ্ছে 5। এখন কথা হচ্ছে, এটা যদি বিজোড় না হয়ে যদি এরকম হইতো যে এখানে 9 আছে, তো এখানে আরেকটা সংখ্যা ধরলাম হচ্ছে 11, তাহলে এখানে হলো 11। তাহলে n সমান কত হয়ে যেত? n সমান হয়ে যেত 10, যেটা হচ্ছে জোড়। আর জোড় হলে কি কাজ? জোড় হলে যে কাজটা করতে হবে, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইড হচ্ছে 2। তো n/2 মানে কত? n/2 মানে হচ্ছে 10/2 মানে হলো 5। তাহলে 5 কততে আছে? 1, 2, 3, 4, 5, 5-এর মান হচ্ছে 5। ওকে, আর n/2 প্লাস 1 অর্থাৎ 6তম পদের মানও হচ্ছে 5। ওকে, তাকে আমরা দুই দ্বারা ডিভাইড করি, 5 দোকানে 10, এটার মানও 5 আসতেছে। কিন্তু কথা হলো, এখানে 5 না হয়ে যদি অন্য কিছু হতো, তাহলে কিন্তু মানের পরিবর্তন হতো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমরা শেষ করলাম। এই ধরনের অঙ্ক যদি পরীক্ষার সময় আসে, আমাদের কিন্তু খুব দ্রুত প্র্যাকটিস না থাকলে রাফ কাগজে আমাদের কিন্তু অনেক দ্রুত অ্যান্সার বের করতে হবে। সুতরাং তোমরা যখন বড় প্রশ্নগুলো করবে, তখন কিন্তু দ্রুত করবে, আর অবজেক্টিভগুলো যখন করবে, অনেক বিষয় কিন্তু মাথায় যোগ বিয়োগ করতে হবে। ওকে, তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষার জন্য শুভকামনা রইল। এবং যারা নবম দশম শ্রেণী আসো, তারা শুরু থেকেই কিন্তু এই অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে পরীক্ষার হলে তোমাদের আর তেমন একটা কষ্ট হবে না। আল্লাহ হাফেজ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকেও বলে রাখবে। আল্লাহ হাফেজ।